মালদ্বীপে সেকেন্ড ডেতে চলে গিয়েছি মাফুসি আইল্যান্ডে। আজকে আমরা হুলহু মালে থেকে মাফুসি আইল্যান্ডে যাচ্ছি। হোটেল থেকে গাড়িতে করে আমরা আগে চলে আসি এয়ারপোর্টে। এখান থেকে আমরা চলে যাব মাফুসি আইল্যান্ডে। হুলহু মালে থেকে মাফুসি আইল্যান্ডে যাওয়া আসা আমাদের পার পার্সন $60 করে লেগেছে। আমরা যদি হোটেলটা মাফুসি আইল্যান্ডে নিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের এই টাকাটা এক্সট্রা যেত না। আজকে আমরা মাফুসি আইল্যান্ডে যাচ্ছি অ্যাক্টিভিটি করতে, এবং এখানে কি কি অ্যাক্টিভিটি করব, কি আছে সবকিছুই দেখতে পারবেন। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডে আসার প্রথমে সবার চোখে মাফুসি লেখাটা পড়ে, এটা অনেক ভালো লাগে, দেখে সুন্দর লাগে। আর আমরা এসে এখানে আবার নাস্তা করতে বসলাম, আর এই সিঙ্গারা এত মজা ছিল, একটা খেয়ে আমরা আবার আরেকটা নিলাম। এখন আমরা অ্যাক্টিভিটি করার জন্য সাগর পাড়ে চলে এসেছি। এটার জন্য আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। দেন আমি লাইফ জ্যাকেট পরে নিলাম। এই যে প্যারাসেলিং হচ্ছিল, তবে আজকের ওয়েদারটা ভালো ছিল না, তারপরও আমরা রিস্ক নিয়ে অনেকগুলো অ্যাক্টিভিটি করি। আর এই যে দেখেন সমুদ্রের স্রোত কত সুন্দর, ভালোই লাগতেছিল। আমরা এখন ব্যানানা ওয়াটার বোর্ডে উঠে গিয়েছি, এবং এটি পার্সোনাল ওয়াটার ক্রাফট দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। এই ব্যানানা বোর্ডে আমি ফার্স্ট টাইম উঠেছি, এন্ড দেখেন এই অ্যাক্টিভিটিটা কত মজার ছিল। আমরা ধরে বসেছি, আর এই যে কি স্পিডে আমাদেরকে চড়াচ্ছিল, যদি পড়ে যাই কিন্তু পানি খেতে হবে। যাই হোক, অনেক মজা করেছি। এখন আমি পার্সোনাল ওয়াটার ক্রাফটে উঠে গিয়েছি, আগে একটু ফটোশুট করে নিলাম। দেন হচ্ছে রাইডার ভাইয়া আগে হচ্ছে উনি চালিয়ে আমাকে নিল, ঘুরালো। তারপর উনি আমাকে বলছে আমি চালাবো কিনা, যেহেতু আমি কখনো এটা একা চালাই নেই। দেন এই ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। এই যে দেখেন আমি একা কত সুন্দরভাবে রাইড করতেছি, আমার অনেক ভালো লেগেছে, একটু আমি ভয় পাইনি। এন্ড ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে একা একা রাইড করব এটা। দেন আমি উঠে গেলাম কাইকিং করতে, আমরা 3 জন মিলে, যেহেতু এটা একা করা যাবে না এই বোর্ডে। এখন আমি স্পিড বোর্ডে করে চলে যাচ্ছি দ্বীপের কালারফুল ফিশের সাথে অ্যাক্টিভিটি করতে। আমার অনেক এক্সাইটেড লাগতেছিল, আর দেখেন স্পিড বোর্ডটা এত জোরে চলতেছিল, আমি খুব এনজয় করতেছি। এন্ড আমার এগুলো একদমই ভয় লাগে না। এই যে চলে আসলাম অ্যাক্টিভিটি করতে, আমি আগে আমার সেফটি মেনটেন করে নিলাম। তবে গভীর সমুদ্রের মাঝে আমার বড় একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে স্কুবা ড্রাইভিং। এন্ড এটা আমি ট্রাই করব ইন ফিউচারে, আমার ইচ্ছাটা পূরণ করার। দেখা যাক কতটুকু পারি। এন্ড এই যে দেখেন কত কালারফুল ফিশের মাঝে আমি, এটা আমার অনেক ইচ্ছা ছিল। আই গেস অনেকেরই ইচ্ছা থাকে নিজের চোখের সামনে এত সুন্দর সুন্দর দ্বীপের কালারফুল ফিশ দেখার পানির গভীরে। আলহামদুলিল্লাহ সুন্দর অ্যাক্টিভিটি করতে পেরে। আর যারা আমার এই সুন্দর ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনেক ভালোবাসা। আমরা অ্যাক্টিভিটি শেষ করে সন্ধ্যায় এখন শপিং এর জন্য বের হয়ে গেলাম। মালদ্বীপে আসলাম, শপিং করি বা নাই করি, ঘুরে তো দেখতে হবে, তাই না? আর আমার একটা প্ল্যান ছিল, আমি যখন যে দেশে ঘুরতে যাব সেই দেশের কিছু সুন্দর শোপিস কালেকশন করে আমার বাসায় সাজিয়ে রাখবো। এই শপটা অনেক বড় ছিল, অনেক কিছু কেনার ছিল, তবে আমার তো অনেক কিছু লাগবে না। আমি জাস্ট প্রত্যেকটা দেশ থেকে শোপিস নিব, এতটুকুই। আর আমি নিজের জন্য শপিং করি নাই এবং করব না, তবে আমি আমার নিকটতম কিছু কাছের মানুষের জন্য চকলেট হলো নিয়ে যাব। যেহেতু এটা আমার বাহিরের দেশে প্রথম ট্যুর ছিল, সেই জন্য কিছু হলো একটা নিয়ে যেতে হবে। আমি এখান থেকে একটা শোপিস নিয়েছি এই 3টা আইটেম থেকে। এখান থেকে বের হয়ে আরো কিছু দোকানে গিয়েছি, ঘুরেছি, ভালো লেগেছে, এবং আরো 2-1টা জিনিস কিনেছি। তারপর আবার হাঁটাহাঁটি শুরু করলাম। আমরা মাফুসিটা পুরা ঘুরে দেখলাম যে এখানে কি আছে। মালদ্বীপে মাফুসি আইল্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি যেহেতু হুলুমালে উঠেছি হোটেলে, সো ওইটা তো একটা শহর, ওখান থেকে এই প্লেসটা যেহেতু ঘোরার এবং অ্যাক্টিভিটির এখানেই বেশি ভালো লাগে। দেখেন এই জায়গাটা কত সুন্দর। মাফুসি আইল্যান্ড আমাদের পুরাটা ঘোরা শেষ, এবং আমরা এখন বোর্ডের জন্য অপেক্ষা করতেছি। রাত 9টা বাজে আসবে, তো এখানে একটু অপেক্ষা করতেছিলাম, তারপর নিজে ভিডিও মেক করতেছি। এই যে দেখেন কি সুন্দর বাতাস, ওয়েদার। আর আমার পরা এই সুন্দর ড্রেসটা আমি মাফুসি আইল্যান্ডে পরে আসার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। এন্ড দেন এই যে কি সুন্দর একটা প্লেসে দোলনায় দোল খাচ্ছিলাম। এই তো শেষ, ফাইনালি আমরা আবার চলে যাচ্ছি আমাদের হোটেলে। এটা হলো মালদ্বীপের এয়ারপোর্ট, দেখতেছেন কত সুন্দর। মালদ্বীপের এয়ারপোর্টটা আমার অনেক ভালো লেগেছে। মালদ্বীপ ঘোরাঘুরি শেষে কিন্তু আমি আরো একটা দেশে ভিজিট করতে যাব, ঘুরতে যাব। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। এন্ড সবার কেমন লেগেছে আমার আজকের ব্লগটি জানাবেন, সবার মতামত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।